এতদিন কমলিনী স্বতন্ত্রকে দূরে সরিয়ে রেখেছে, বিয়ের পরেও স্বামীর অধিকার দেয়নি তাকে। তবে এইবার স্বতন্ত্র কমলিনীর মাঝে আসছে তৃতীয় ব্যক্তি। এইবার কমলিনীর জেলাসি দেখতে পাবে দর্শক। এইবার তৃতীয় ব্যক্তির আগমনে স্বতন্ত্র কমলিনীর সম্পর্ক আরও গভীর হবে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি আমার কথাটা কেন বুঝতে পারছো না কমলিনী? আমি সকাল দুপুরের কথা বলিনি। সকাল দুপুর এখন তখন এইসব নয়, আমি সব সময়ের কথা বলছি। কমলিনী, তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট একজন। আমার বিশ্বাস তুমি আমার কথা বুঝতে পেরেছো। যাই হোক, এখন এসব কথা থাক। সব কিছু সেটেলড হয়ে গেলে তুমি বরং আবারও ক্যামেরার ক্লাসটা শুরু করো। এটা শুনে কমলিনী বলে, কি বলছো তুমি? আমার পিছনে আর এত সব টাকা খরচ করার দরকার নেই। আমাকে দিয়ে তো কিছুই হলো না। স্বতন্ত্র বলে, এইটা কি বললে তুমি? তোমাকে দিয়ে কিছু হবে না মানে? তুমি তো ফটোগ্রাফির ক্লাস শুরু করেছিলে, তবে এখন আবার এই কথা কেন বলছো? কমলিনী, কার জীবনে কখন কি সময় আসে সেটা তো বলা যায় না। ধরো আমার কিছু হয়ে গেল, তুমি কি নিয়ে থাকবে তখন? কমলিনী বলে, উল্টোটাও তো হতে পারে, তোমার আগে আমিও তো চলে যেতে পারি। স্বতন্ত্র বলে, শুধুমাত্র কথা বলতে হবে বলে কথাগুলো বলো না। আমি অনেক প্রফেশনে জড়িয়ে আছি, আমি আমার সময় ঠিক কাটিয়ে নিতে পারবো, কিন্তু তুমি তুমি কি করবে? তখনই কমলিনী বলে, তুমি খুব কষ্ট পেয়ে কথাগুলো বলছো তাই না? স্বতন্ত্র বলে, না কমলিনী, আমি কষ্ট পাইনি, তবে জানো তো, মাঝে মাঝে বুকের ভেতরটা খুব ফাঁকা ফাঁকা মনে হয়। আমার মনে হয় আমি আমার কমলিনীকে পেয়েছি, তবে পরিপূর্ণভাবে পাইনি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনের পর থেকে কখনো অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবিনি, কখনো অন্য কোনো মেয়ের কথা চিন্তাতেও আসেনি। তোমাকে পাবো না জেনেও তোমাকে ভালোবেসেছি, দূর থেকে ভালোবেসেছি। তারপরেই আমাদের মন প্রাণ এক হয়ে গেল। মনে একটা ক্ষীণ আশা জাগলো। মনে হলো এইবার বুঝি আমি তোমাকে পাবো। আর তারপরে দেখো আমাদের বিয়ে হলো, তবুও পরিপূর্ণভাবে আমি তোমায় পেলাম না। কমলিনী স্বতন্ত্রকে বলে, যদি শারীরিকভাবে কাছে আসা বলো তবে হ্যাঁ, আমি এখনও তোমার কাছে যেতে পারিনি। তবে মনের দিক থেকে আমি তো তোমার কাছেই আছি বলো। ঠিক তেমনি তুমিও আমার কাছে আছো। স্বতন্ত্র কমলিনীকে বলে, হ্যাঁ, মনের দিক থেকে আমরা একে অপরের কাছাকাছি আসতে পেরেছি, কিন্তু শরীরকে তো বাদ দেওয়া যায় না কমলিনী। শরীরেরও তো কিছু চাওয়া পাওয়া আছে। আর তাছাড়াও হয়তোবা তোমার দিক থেকে সেটা নেই, কিন্তু আমার দিক থেকে আছে। আমি তো সেই অনুভূতিগুলোকে বাদ দিতে পারবো না। কমলিনী বলে, দেখো, আমি তো তোমাকে সব কথাই বলতে পারি, তবে আসল কথাটা শোনো। আমার 3 ছেলে মেয়ে আছে, 2 ছেলের বিয়ে হয়েছে, তাদের বউ আছে, মেয়েটারও বিয়ে হবে কদিন পরে। এ অবস্থায় আমি তোমার কাছে কি করে আসব? আমার সংস্কারে বাধে। স্বতন্ত্র বলে, হ্যাঁ, সেটা তো আমি জানি তোমার বাধে, তুমি নিজে থেকে আসতে পারো না, তাই তো আমিও তোমায় জোর করতে পারি না কমলিনী। আমি তোমায় কখনো জোর করতেও পারবো না, আমি জোর করে কিছু পেতে শিখিনি। কমলিনী, আমি তোমাকে সম্মান করি, তাই হয়তো তোমার ওপরে অধিকার খাটাই না। যদিও সবাই বলে অধিকার জোর করে আদায় করে নিতে হয়, কিন্তু আমি সে কথাই বিশ্বাস করি না। আমি অধিকার জোর করে আদায় করে নিতে চাই না কমলিনী। আমি তোমাকে সম্মান করি, কিন্তু জানো তো, মাঝরাতে গভীর রাতে আমি ভেতরে ভেতরে ছটফট করি। ভেতরে এক অদ্ভুত অনুভূতি হয়। আমার মনে হয় হয়তোবা আমি তোমাকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। হয়তোবা আমি তোমার যোগ্য নই। আমার খুব কষ্ট হয় কমলিনী, খুব যন্ত্রণা হয় আমার। কমলিনী তখন স্বতন্ত্রকে বলে, আমি বুঝতে পারছি তো, কিন্তু কি করব বলো? আমি তো চেষ্টা করেছি, চেষ্টা করিনি তা তো নয়। স্বতন্ত্র বলে, কমলিনী, এটা এমন একটা অনুভূতি, চেষ্টা করে কাছে আসা যায় না, অন্তত কাছের মানুষের কাছে আসা যায় না। তাই তোমাকে চেষ্টা করতে হবে না। আমার বিশ্বাস একদিন তুমি মন থেকেই আমার কাছে আসতে পারবে, স্বতঃস্ফূর্তভাবে আসতে পারবে, আর আমি সেদিনের অপেক্ষায় থাকব। তবে জানো তো, সময় বয়ে যায়, আর যেই সময় বয়ে যায় সেই সময় আর কখনোই ফেরত আসে না। আমাদের এই সুখের সময়গুলোও চলে যাচ্ছে কমলিনী। এক অদ্ভুত শূন্যতা, এক অদ্ভুত অপূর্ণতা নিয়েই সময়গুলো পেরিয়ে যাচ্ছে। কমলিনী তখন স্বতন্ত্রকে জড়িয়ে ধরে, কিন্তু স্বতন্ত্র কমলিনীকে জড়িয়ে ধরে না, বরং স্বতন্ত্র বলে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কমলিনী বলে, কই, তুমি তো আমায় জড়িয়ে ধরলে না? স্বতন্ত্র বলে, কারণ তুমি তো মন থেকে আমার কাছে আসোনি। আমি এত সময় এই কথাগুলো বললাম, তার ইফেক্ট হয়েছে, সেজন্যই তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছো।
কমলিনী, যেদিন তুমি মন থেকে আমার কাছে আসতে পারবে সেদিনই এসো। যাই হোক, নিচে যেতে হবে, আমি বরং দরজাটা খুলে দেই। এবারে স্বতন্ত্র দরজা খুলে দেয়। স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি নিচে যাও, আমি আসছি। এবারে স্বতন্ত্র ওখান থেকে চলে যায় আর কমলিনী ধপ করে বসে পড়ে। আসলে স্বতন্ত্র এত সময় যে কথাগুলো বলছিল সেই কথাগুলোতে কমলিনীরও কোথাও গিয়ে কষ্ট হচ্ছে। তবে কমলিনী যেটা করছে অন্যায় করছে। এতকাল যেই মানুষটা তার পাশে থেকেছে চিরসখা হয়ে, আজ এতদিন পরে যেই মানুষটা অনেক লড়াই করে তাকে পেয়েছে স্ত্রী হিসেবে, অথচ কমলিনী সেই মানুষটাকেই দিনের পর দিন বঞ্চিত করছে, স্বামীর অধিকার তাকে দিচ্ছে না। কমলিনীকে যে ঠিক করছে। এদিকে মিঠি কৃষ্ণাকে বলে, না মানে বুঝতেই তো পারছো, তোমার জীবনে তো কোনো অতীত ছিল না, তাই তোমার সম্পর্কে কেউ কিছু বলতেও আসবে না। আমার তো একটা অতীত ছিল, সেজন্য হয়তো অনেকেই তোমাকে অনেক কিছুই বলতে আসবে। কৃষাণও মিঠিকে বলে, এই নিয়ে তোমার ভাবনার কোনো কারণ নেই মিঠি, আসুক না সবাই বলতে, আমি প্রথমে তাদের কথা শুনবো আর তারপরেই তাদের আমার সাথে হবে শেষ কথা, কারণ আমি মুখ বুঝে সবটা শুনবো না, প্রতিবাদ করব। তাছাড়াও মিঠি, স্বামী স্ত্রীর সম্পর্কে যদি বিশ্বাস ভরসা থাকে, যদি তাদের সম্পর্কে ভালোবাসা ঠিক থাকে, তবে তৃতীয় ব্যক্তি কিছুই করতে পারবে না। তুমি আমায় কথা দাও মিঠি, আমাদের সম্পর্কে কখনো তৃতীয় কেউ আসবে না। মিঠি বলে, আমি তোমায় কথা দিলাম কৃষাণু, এবার তুমিও আমায় কথা দাও। কৃষাণু বলে, আমার প্রতি তুমি সম্পূর্ণ ভরসা রাখতে পারো। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। কমলিনী, মিঠি, স্বতন্ত্র সবাই রেডি হয়ে বেরিয়েছে। বুবলায়াত রেডি হয়ে তাদের কাছে এসেছে। তখনই বর্ষা বলে, এ কি, তোমরা কি কোথাও বেরোচ্ছ? স্বতন্ত্র বলে, হ্যাঁ, আমরা হসপিটালে যাচ্ছি। আজ মিঠির অপারেশনের কথাবার্তা হবে, কিছু টেস্ট আছে, সেগুলো হবে। বর্ষা বলে, ও তোমরা বেরোচ্ছ অথচ আমাকে একবারও কেউ জানালে না? তখনই কমলিনী বলে, আমার মনে হয় আমি তোমায় বলেছিলাম। বর্ষা বলে, তবে হয়তো আমি খেয়াল করিনি। তখনই বুবলাই বলে, আমি তো যাচ্ছি বর্ষা, তোমার আবার কেন যেতে হবে? তাছাড়া বাড়ির সবাই চলে যাচ্ছি, বড় ঠাম্মি আছে, ঠাম্মি আছে, ওনাদেরও তো দেখাশোনা করার প্রয়োজন। বর্ষা বলে, না মানে তোমরা সবাই যাচ্ছ? এই তো পিসিমনিও চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে, আর আমি এই বাড়ি থেকেও জানতে পারলাম না। তখনই মিঠি বলে, বর্ষাদি, এমন করে কেন বলছো? এটা তো নয় যে আমরা কোনো সুখের অনুষ্ঠানে যাচ্ছি। হ্যাঁ, আমার অপারেশন হবে, সেজন্যই আজ কিছু টেস্ট আছে, তাই যাচ্ছি। তাতে এতটা আপসেট হওয়ার কি আছে? বুবলাইও বর্ষাকে বলে, তুমি এভাবে কেন কথা বলছো বর্ষা? বর্ষা বলে, না মানে তোমরা কেউ আমাকে জানালে না, তাই বললাম। তখনই সেখানে বাবিল আর মিটিল আসে। মিটিলও হসপিটালে যাচ্ছে দেখে বর্ষার আরও বেশি রাগ হয়। বর্ষা আরও বেশি বিধিয়ে বিধিয়ে কথা বলে, যেটা শুনে ঠাম্মিরা বলে, তোমার যেতে ইচ্ছে হলে তুমিও যাও না, এতটা কষ্ট নিয়ে কথা বলার কি আছে? আমরা দুজন আছি তো, দুটো ফুটিয়ে খেতে পারবো। কমলিনী বলে, আপনাদেরকে কিচ্ছু ফোটাতে হবে না, আমি সব কিছু রান্নাবান্না করেই রেখেছি, শুধু খেতে দিলেই হবে। তখনই লক্ষ্মী বলে, ও তুলে নিয়ে খাওয়া তো আমরা ঠিক পারবো, নাতবো, তোমার ইচ্ছে হলে তুমি যাও। বুবলাই বলে, আমি তো যাচ্ছি বর্ষা। স্বতন্ত্র বর্ষাকে বলে, আমাদের বাড়ির বিষয় তো জানো, একটা বিষয় হলে সবাই সেখানে দল বেঁধে যায়, আর তাছাড়া বুবলাই তো হসপিটাল থেকে অফিস চলে যাবে। তখনই বর্ষা বলে, ঠিক আছে তোমরা তবে যাও, আমি বাড়িতেই আছি, দুজন ঠাম্মিকে দেখে রাখবো। বর্ষা মনে মনে ভাবে, আমার তো এটাই ভালো হলো, তোমরা বাড়িতে থাকবে না, আর এই সুযোগে আমি আলমারি থেকে কাগজ বের করে দেখব। দুদিন রিপোর্ট এসেছে, কি রিপোর্ট এসেছে সেটা তোমাকে জানতেই হবে। তোমরা আমার কাছ থেকে আসল সত্যি গোপন করছো, তাই না? আর ওই সব জানতা মিটিল, ও তো যাচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে যাও যাও, আমি এমনিতেও তোমাদের সাথে যেতে চাই না, ওই একটু বলতে হয় সেজন্যই বললাম। আগে রিপোর্টটা দেখি না, যদি আমার কপাল ভালো হয় তো তেমন কিছু নিশ্চয়ই দেখতে পাবো, আর তারপরে তোমাদের সকলের পর্দা ফাঁস করব। বর্ষা নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বুবলাইকে বলে, তো তুমি তো বললে হসপিটাল থেকে অফিসে যাবে, তো ব্রেকফাস্ট না করেই যাবে? বুবলাই বলে, টেনশন বর্ষা, টেনশন, প্রচণ্ড টেনশন হচ্ছে। স্বতন্ত্র বলে, এই তোরা তো টেনশন হওয়ার কি আছে? হ্যাঁ, উনি খুব ভালো ডক্টর, তাছাড়া আজ তো অপারেশন হবে না, আজ তো শুধুমাত্র টেস্ট করা হবে। তখনই বড় ঠাম্মি বলে, কৃষাণও কি ওখানে আসছে? স্বতন্ত্র বলে, না না, কৃষাণও আজ আসতে পারবে না, ওর আজ অনেক চাপ আছে কাজের, এমনকি কালকেও আসতে পারবে না। বর্ষা তখন মনে মনে ভাবে, সেটাই তো তোমাদের সুবিধা, কৃষাণও যাতে না আসতে পারে। আমি বুঝি না যেন তোমরা কি করতে যাচ্ছ, তোমরা যে উদ্দেশ্যে যাচ্ছ সেটা সফল হতেই দেব না, শুধু হাতে একটা প্রমাণ পাই। তো বন্ধুরা বুঝতেই পারছো, বর্ষা ফোন দিয়ে এঁটেছে
যে করেই হোক মিঠি আর কৃষাণুর জীবনে অশান্তি করবে। যদিও শেষ অবধি বর্ষা কিছুই করতে পারবে না, তবে হ্যাঁ, বর্ষার মতন মেয়েরা যে এত সহজে পাল্টায় না সেটা কমলিনী ঠিক বুঝতে পারবে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।